হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত নতুন ভিডিওতে। আজ যাচ্ছি মেলায়, আমাদের এখানে বৈশাখী মেলা হয়, সেখানেই যাচ্ছি। তাই একটু রেডি হয়ে গেছি, গরম তো তাই জন্য হালকা পাতলা একটা শাড়ি পরলাম আর একটু হালকা করে মেকআপ করেছি। আর এই যে আমাদের রাই রেডি, হাই করে দাও। হাই, আমাদের তেঁতুল মেলায় তেরে কিনতে অনেক দূরে তেরে, তার জন্য এত হলো, কি বললো বলুন তো? ক্লে কিনতে যাচ্ছি আমরা, এখন অনেকগুলো ক্লে কিনতে যাচ্ছি। ও সেই যখন থেকে শুনতে পেয়েছে আমরা মেলায় যাব, মেলা শুরু হয়ে গেছে, তখন থেকে ওর বায়না আমাকে ক্লে কিনে দিতে হবে, অনেকগুলো ক্লে কিনে দিতে হবে। আচ্ছা ঠিক আছে। আজকে ও সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে ওর কোনো কান্নাকাটি করিনি। অন্যদিন যেমন সন্ধ্যাবেলা উঠে কান্নাকাটি করে ভীষণ, আর ভীষণ কান্নাকাটি করে, আমাকে ছাড়তে চায় না। আজকে কোনো ব্যাপার না, আজকেও চোখ খুলেই ঘুম থেকে উঠেই ওর প্রথম কথা হচ্ছে আমরা মেলায় যাব। মা মেলায় যাবো না? আমি হ্যাঁ যাবো তো, তাহলে আমাকে রেডি করে দাও। তারপর রেডি করে দিলাম। এবার আমি কেন রেডি হইনি, আমি রেডি হব, আমি পুজোটা দিয়ে নিই তারপর রেডি হব। হবে না, চলবে না, না তুমি রেডি হও, তুমি রেডি হও। পুজোটা দিয়ে নিই তারপর রেডি, কোনো মতে বোঝাতে পারলাম। তারপর পুজো দিলাম, পুজো দিয়ে তারপরে রেডি হব। তখন বলছে মা চলো রেডি হবা। এইসব যাই হোক, রেডি হয়েছি। তারপরে কোশ্চেন হচ্ছে তুমি কমলা কালার শাড়ি পরেছো কেন? আমি মেলায় যাবো তাই। তা বলছে কেন পরেছো? আমি শাড়ি পরে, কমলা কালার শাড়ি পরেছে, অসুবিধা আছে কোথায়? মেলায় কি লেখা আছে যে কমলা কালার শাড়ি পরে যাওয়া যাবে না? এইবার তারপরে আর কিছু বলে না। যাই হোক, এখন বেরোবো। আমি, রায়, মা আর বোন যাব, এই চারজন মিলে যাবো এখন মেলায়। নিচে যাই এখন, দেখি মা রেডি হয়েছে কিনা। বোন রেডি হয়ে গেছে আর মা রেডি হয়েছে কিনা দেখি। এই যে ফুল রেডি, কেমন লাগছে কমেন্ট করে জানাবে। হয়ে গেছে, এই যে বোন রেডি হয়ে বসে আছে। মামি এসেছিল আমাদের বাড়ি, মামিকে বলছি চলো আমাদের সঙ্গে, মামিকেও নিয়ে যাবো জোর জবস্তি করে। মামি বলে কি যে আমি এই শাড়ি পরে যাবো না। চলো না, কোনো ব্যাপার না, ধারে কাছে এখান থেকে টনি। হ্যাঁ চলো বোন, ওটো ওটো, মা বেরিয়ে গেছে। আমি মনে করে দেবো ওখানে, তোমার আবার যেতে হবে না দোকানে। চলো, পয়সা লাগবে না, চলো। হ্যাঁ, আর এই যে বেবি জুতো জুতো পরে বাইরে দাঁড়িয়ে রেডি। কথায় আছে না, বরের সাথে যাবে কে, আমি আছি, সেরকম অবস্থা। কোথায় সে বিড়ালটা? কই বিড়ালটা? কই? ওই তলায় তুলে গেছে তুই, তাই তো, ওই তো বিড়াল আছে, এটা পিঠে দিয়ে আসো, যাও পিঠে দিয়ে আসো, যাও। মেলায় ঘুরবো পিঠি আর আমি। না, আমাদের নিয়ে যাবা না? আমি তো যেতাম, কিন্তু আমি একটু ডাক্তারখানায় যাচ্ছি, আবার আসবো। শিগগির যাও 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 যাও। এরা সব কিন্তু খেয়ে যাবে। সবাই কিন্তু তোমার টাকার উপর নজর দিচ্ছে, শিগগির লুকিয়ে রাখো। হ্যাঁ, পেছনে লুকিয়ে রাখো, লুকিয়ে রাখো। সব কিন্তু এই যে সব রেডি হচ্ছে, তোমার ওই টাকাটা আগে খাবে। দাও ব্যাগে রাখতে দি, টাকা আগে খাবে, লুকিয়ে রাখো। দাও ব্যাগে রাখি, ব্যাগে রাখি, লোকে নিয়ে যাবে। দাও আচ্ছা প্রথম দিন না, জানে না সবাই ঠিক করে। কালকে প্রচুর হবে দেখবা, কালকে রবিবার। আচ্ছা, এই পথেটা কোথা থেকে বেরোতে হবে?
এইসব আজকে সাজাচ্ছে। হ্যাঁ ওই জন্যই প্রথম দিন একটু তখন আবার কিনে কিনে গেলাম, কারণ রোজ একটা করে হাঁটা। হ্যাঁ পরে 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 দাঁড়াও দাঁড়াও কত করে দাদা? খুশি? হ্যাঁ তুলে ওই ছবি বের করে দুটো মাল মারবে, খাজা করবে, দোকান কাপড়ের দোকান, তোদের পয়সাটা মারবে। ও কি আছে? নাও মুখে হাত দেয় না, হাত ছড়াও। মেলাটা বেশ আমরাই রয়েছি, আছে দু একজন আছে আর ফাঁকা ফাঁকা, কারণ আজকে প্রথম দিন তো, তার জন্য সবাই ঠিক মতন জানে না যে আজকের থেকে মেলা শুরু হয়ে গেছে। কালকে আবার রবিবার, সবাই জেনে যাবে, একের মুখের থেকে দুয়ের মুখে জেনে যাবে সবাই, তখন আবার কালকে আবার ভীষণ ভিড় হবে। আবার কি রবিবার ছুটির দিন ভিড় হবে। তারপরে রাই বলল গাড়ি চড়বে, তারপরে মামি নিয়ে চলে আসলো রাইকে গাড়ি চড়ানোর জন্য। গাড়ি চড়বে বলছে, আবার গাড়িতে ওঠার সময় ওনার ভয় লাগছে, কুঁকড়ে যাচ্ছে। কি অদ্ভুত বাচ্চাদের মন, কখন যে কি ওরা বুঝতে পারে না, ওই ভয় পাচ্ছে। আগেও দুবার চড়া হয়ে গেছে, 2-3 বার, তাও আজকেও ভয় পাচ্ছে। তাও যে আমরা উপজে উঠিয়েছি তাও না, নিজে ছোট নিয়ে পারা যায়। তারপরে এখানে দেখলাম অনেক চকলেট, অনেক ফ্লেভারের আছে, ব্লুবেরি, তারপরে আছে স্ট্রবেরি, তারপরে আছে ম্যাঙ্গো। এই প্রথম দেখলাম মেলাতে। ব্যাস মেলা ঘোরা হয়ে গেল, এবার কিছু খেতে হবে। বাড়ি যাওয়ার পথে মোমো দেখলাম, মোমো তারপরে অর্ডার করে দিলাম, তারপরে মোমো খাবো। অনেক দিন মোমো খাই না, আর মেলাতে আসলে একটু চেষ্টা করি মোমোটা খাওয়ার, কারণ মোমোটা আমার আর রায়ের ভীষণ ভালো লাগে। তারপরে এখানে আমি আর বোন আর মামি 3 প্লেট নিয়ে নিলাম, আর মা তো খাবে না চিকেন, তার জন্য মার জন্য পাপড়ি চাট। বাড়ি এসে মার শাড়ি পাল্টানো হয়ে গেছে, আর এই যে বোন গ্যাদ্দা মেরে বসে রয়েছে, জিনিসপত্র সব সাইডের কোলের কাছে নিয়ে। আর একজন জন্য পার্সেল নিয়ে এসেছিলাম, সে এখন এই যে খাওয়ায় ব্যস্ত। আর একজন আর নিরামিষ, শুকনো মুখ। আর একজন টায়ার্ড, আর একজন বিশাল খুশি। কেলে পেয়েছে কেলে। ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই, গুড নাইট।